গেল সপ্তাহে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। বছরে যেখানে 100 মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়, সেখানে 24 ঘন্টায় 256 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। কোমর পানি স্রোতে খেলনার মতো ভাসছিল বুগাতি, ফেরারি ও মার্সিডিজ বেঞ্জের মতো দামি দামি গাড়ি। সপ্তাহ না পেরোতেই একই রকম দৃশ্যের দেখা মিলল সৌদি আরবেও। রবিবার থেকে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক মহাসড়ক প্লাবিত হয়ে গেছে, এমনকি কোটি কোটি টাকার গাড়ি পর্যন্ত কাগজের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে বৃষ্টির পানি। ঝড় বৃষ্টির কারণে গতকাল রোববার দেশটির বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। আজ সোমবার গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলেছে, রিয়াদ অঞ্চলে আজ সোমবারও প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এই সময়ে মাঝারি থেকে ভারী বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে শিলাবৃষ্টি। সৌদি আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, লোহিত সাগর ও আরব সাগর উত্তাল থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। বজ্রঝড়ের সময় ঢেউয়ের উচ্চতা 2 মিটারেরও বেশি হতে পারে। এমন অবস্থায় আতঙ্কে পুরো দেশ, কেননা এর আগে গত রোববার প্রথমে ওমানে আঘাত হেনেছিল ভয়ঙ্কর ঝড়। এতে সেখানে অন্তত 20 জন নিহত হয়। তারপর মঙ্গলবার আরব আমিরাতে ভয়ঙ্কর ঝড় হাজির হয়ে দেশটিতে 75 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়ায়, আর এর ফলে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 4 জন। আরব বিশ্বে এমন অস্বাভাবিক ঝড় বৃষ্টির কারণে এবার আতঙ্কিত হয়ে পড়েছে সৌদি আরবও। এবারের প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, দিরিয়া, হুরায়মালা, দুরমা, আল কুবাইয়া এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসির, নাজরান সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রেও ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে।